এই যে বিএনপি জামাতের এই দ্বন্দ্বের কারণেই কিন্তু এই আমাদের আজকে নির্বাচন নিয়ে যত সংকট, এবং আজকে নির্বাচন শুরু হওয়ার পরে যদি মারামারি গন্ডগোল হয় প্রধানত এই দুই দলের মধ্যে হবে। এই জন্য আমি বলছি যে ওনারা যদি জোটবদ্ধ থাকে তাহলে দেখবেন বিএনপিও নিশ্চিত যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য হয়তো নিশ্চয়তা পাবে, আর জামাত একটা সম্মানজনক পার্লামেন্টে পাবে। পিআরের বিকল্প হচ্ছে এটা। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে পার্লামেন্ট তখন এক পেশে হয়ে যাবে কিনা। পার্লামেন্ট এক পেশে হবে না। তো কেন হবে না? কারণ আমরা বাকি রাজনৈতিক দলগুলো আছি না, আমরা ইলেকশন করব, প্রতিদ্বন্দ্বিতা হবে, অসুবিধা কি? আপনারা জোট করে করবেন। আমরা জোট করে করলাম, না করে করলাম, যেভাবে করে করলাম, অসুবিধা কি? আমরা জনগণের কাছে নতুন অ্যাপ্রোচ নিয়ে যাব। বাংলাদেশের রাজনীতির তো নতুন ডাইমেনশন আমরা আনতে চাই। এখন তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে জামাত বিএনপি জোট হলেই কি আপনি তারা কি সরকারি দল হয়ে যাবে? তাদের বিরোধী দল থাকতে পারবে না? কারণ জামাত তো এর আগেও বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশন করেছে, কিন্তু জামাত পার্লামেন্টে গিয়ে বিএনপির সাথে বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে। অসুবিধা কোথায়? সর্বোপরি কথা হচ্ছে বিএনপি তো আপনার একটা জাতীয় সরকারের কথা বলছে। তাহলে আপনি যদি জাতীয় সরকারই করতে পারেন তাহলে বিএনপি জামাত জোট হয়ে ইলেকশন করলে অসুবিধা কোথায়? এটা তো এক ধরনের, আপনি জাতীয় সরকার করলে বিরোধী দল কি হবে সেই প্রশ্নটা তো আমরা তুলতে পারি। সুতরাং আমি মনে করি নির্বাচনকে সহজভাবে যদি আমরা করতে চাই, নির্বাচনটাকে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক করতে চাই, এত বিতর্ক বাদ না দিয়ে ভাই ঘোমটা টোমটা ফেলে বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে ধানের শীষ নিয়ে হোক, দাঁড়িপাল্লা নিয়ে হোক, বা দুই মার্কা নিয়ে হোক, যেভাবে হোক আপনারা একটা ইলেকশন করেন। বাকি রাজনৈতিক দলগুলো যারা আছে আমরা চিন্তা করবো আমরা কি একত্র করবো না আলাদা করবো, কিভাবে আমরা একটা করতে পারি।